আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ। বামরা বাংলাদেশের বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে, মুসলিমদের রাষ্ট্রকল্পের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্রের প্রতিবাদে আজকে আমাদের এই অন্ধকার প্রতিবাদের আমরা আয়োজন করেছি। আপনারা দেখেছেন ২৪-এর গণ অভ্যুত্থানে আলেম ওলামারা, ইসলামপন্থীরা কিভাবে বুক চিতিয়ে লড়াই করেছে। ২৪-এর গণ অভ্যুত্থান শুধুমাত্র শেখ হাসিনার পতন ছিল না, ২৪-এর গণ অভ্যুত্থান ভারতের পতন ছিল। কিন্তু দুঃখজনক, ইসলামপন্থীদের, আলেম ওলামাদের এই ত্যাগের পরেও মাহফুজ আলমের মতো উপদেষ্টারা ষড়যন্ত্র করে যে কিভাবে আলেমদেরকে মাইনাস করা যাবে, ইসলামপন্থীদের মাইনাস করা যাবে। অথচ এই বাংলাদেশে আলেম ওলামারা কোনোদিন মুখ ফুটে বলে নাই যে অন্য ধর্মের মানুষকে তারা রাষ্ট্র থাকতে দেবে না, অথবা কোনো ষড়যন্ত্র করে নাই। কেউ দেখাতে পারবে না বামদের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করেছে। কিন্তু বামরা পরিকল্পনা করে ঘোষণা দিয়ে বলেছে যে ইসলামপন্থীদের রাষ্ট্রকল্প এখানে প্রতিষ্ঠা করতে দেবে না। এবং গতকাল যেটা হয়েছে, কিছু বাম তারা উগ্রভাবে আমাদের পুলিশ ভাইদের উপর হামলা করেছে, পুলিশ ভাইদের উপর হামলা করে মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে। ধর্ষণের বিরুদ্ধে সারা বাংলাদেশ জেগে উঠেছিল। সেই রকম একটি পরিস্থিতিতে এই বামরা সন্ত্রাস করে, বিশৃঙ্খলা করে এই ধর্ষণ বিরোধী প্রোগ্রামটাকে মাটি করে দিয়েছে। আজকে আমাদের এই প্রোগ্রাম বামদের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রোগ্রাম। আজকের এই প্রোগ্রাম ফরহাদ মাজারের ষড়যন্ত্রের প্রোগ্রাম। আজকের এই প্রোগ্রাম আমাদের প্রতিবাদ মাহফুজ আলমের ষড়যন্ত্রের প্রতিবাদ, এবং সামগ্রিকভাবে বাংলাদেশের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছে, মুসলিমদের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছে, তার বিরুদ্ধে এই প্রতিবাদ। এই মুহূর্তে বামদের এই ষড়যন্ত্রের প্রতিবাদে, অন্ধকার প্রতিবাদে কবিতা আবৃত্তি করবে আমাদের সহযোদ্ধা আসগর আলী ভাই। ধন্যবাদ সবাইকে। আজকে বামদের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতার নাম হচ্ছে অন্ধকার প্রতিবাদ। খেলেই চলেছে বাম হুলুরা, তাই অন্ধকারের এই প্রতিবাদ। শাহবাগের দুর্গন্ধ রুখে দেওয়ার প্রত্যয়। বাম ষড়যন্ত্রের দাবানলে আমার আকাশে ছড়ায় বিষের ধোঁয়া। আজ মিথ্যের পতাকা উড়াচ্ছে ওরা। ১৭ কোটি সত্য থাকে এক না। গণতন্ত্রের নামে চলছে বাম শাসনের লাঠি। স্বাধীনতার গল্প শেষে বাম শৃঙ্খল পড়েছে সাটি। আজ জ্বলুক আগুন, জেগে উঠুক প্রাণ, অন্ধকার ভেদ করে আসবে নতুন গান। প্রতিবাদ হব আমি, প্রতিবাদ হবে তুমি, সত্যের আলোয় ধুয়ে যাক বামদের মিথ্যের ধুলি। অনেক ধন্যবাদ। আমরা সরকারকে বলবো, আপনারা হুজুররা যখন কোনো অন্যায়ের প্রতিবাদ করেছে, আপনারা বলেছেন এটা মব করছে, মব নাম দিয়েছেন মব। আমার প্রশ্ন, বামদের এই সন্ত্রাস এবং উগ্রতাকে আপনারা মব বললেন না কেন? এইখানে মাহফুজ আলম উপদেষ্টা বলেছে কমরেড, আমি বললাম কম রেট না, ওরা কম রেট, কম রেটের মাল। ঠিক কি ভুল বলছিনি ভাই? কম রেটের মাল। হ্যাঁ, দেখেন দেখেন, কোনো ন্যায্য অধিকার আদায় করতে গেলে টুপিওয়ালাদেরকে মাহফুজ আলমরা, এই উপদেষ্টারা মব বলে নাম দিয়েছে। আর যেখানে এই বামদের যেই হিংস্র আচরণ, পুলিশের উপর হামলা, এইটাকে ওরা নাম দিচ্ছে হলো কমরেড। হ্যাঁ, বলতেছে কমরেড সরকারকে কাজ করতে দাও। হ্যাঁ, তোমার কমরেডরা কাজ করতে দিচ্ছে না কেন? জিজ্ঞাসা। এই মুহূর্তে কথা বলবে আমাদের কবি আবু জাহিদ ভাই। কবি আবু জাহিদ ভাই গত কয়েকদিন যাবৎ ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করছিলেন। সেই প্রতিবাদ নষ্ট হয়েছে এই বামদের কারণে। আজকে কথা বলবেন আমাদের আবু জাহিদ ভাই। ধন্যবাদ। আসলে ওই যে আমার নামের আগে কবি আছে না, এই কবিটা হলো বামদের সাথে সবচেয়ে বড় ঝামেলার জায়গা। আমাকে কিন্তু শাহবাগের কবি সাহিত্যিকরা একটুও দেখতে পারে না। আমাকে বাংলাদেশের মানুষ চেনে না কেন জানেন?
কারণ আমি কবি সাহিত্যিকদের বামদের কোনো প্রোগ্রামে যাই না, আমি তাদের ঘৃণা করি। এরা সবাই নিজেদের বিক্রি করে খায়। বাম বাম মানে কি? আপনারা একটা জিনিস কখনো ভেবে দেখছেন তারা কি চায়? হ্যাঁ, তারা কার রাজনীতি করে বলতে পারেন? তারা কার কথা বলে আপনারা জানেন? তারা বলে চে গুয়েভারা, কার্ল মার্কস, মাও সেতুং, ওদের কথা। এখন চে গুয়েভারা, কার্ল মার্কস কার রাজনীতি করছে এটা কি আপনারা জানেন? চে গুয়েভারা, কার্ল মার্কসের সময় যারা গরিব ছিল তারা কি করতো জানেন আপনারা? তারা ছিল শ্রমিক। কি ধরনের শ্রমিক? তারা কারখানায় অস্ত্র বানাতো, অস্ত্রের গুলি বানাতো, প্লেন বানাতো। এই ধরনের শ্রমিকদের নিয়ে কার্ল মার্কস আর চে গুয়েভারা বাম রাজনীতি করছে। এখন 1971 সালে বাংলাদেশে আপনি একটা লোক দেখাতে পারবেন যে কারখানা দ্বারা বুলেট বানায় আর অস্ত্র বানায়? আমার তো ছিল সব কৃষক। এখন যে ফলায় ধান তারে আপনি বানায় দিলেন শ্রমিক, তার স্লোগান বানায় দিলেন দুনিয়ার মজদুরে এক হও লড়াই করো। আপনারা ভাবতে পারেন না কত বড় গাদ্দারি, আপনারা বোঝেন? একটা বার ভাবেন, ধরেন আমি কবি, আমি কি ভাত রান্না করতে পারি? ঠেকায় পড়লে পারলাম, তাই বলে কি আমি বিরিয়ানি রান্না করতে পারবো? এখন আমার দিয়ে যদি আপনারা জোর করে বিরিয়ানি রান্না করেন অবস্থাটা কি হবে? আমাদের বাংলাদেশে বাম সংগঠনগুলো আমাদের গরিব বাংলাদেশিদেরকে এমনভাবে আবেগে আটকায় নিছে, তারা ইমপ্লিমেন্ট করতেছে শ্রমিকের তত্ত্ব, কিন্তু আমরা তো সব কৃষক। লাভ হবে কার ভাই? আমি ধর্ষণদের প্রতিবাদ নিয়ে 4 দিন আজকে আমরা রাস্তায় বসা। এই বাম শহরের বাচ্চারা কি, সরি আমি স্ল্যাং ইউজ করছি, আমি সরি, তো এরা কি কাজটা করলো দেখছেন? আমাদের সব পণ্ড করে দিল। এই যে পুলিশের কথা বলেন, পুলিশটা তো অত্যন্ত ভালো। আমার ব্যানারে আমি একা থাকি, আমার পাশে একটা ব্যানার দিছে ইমি নামের একটা মেয়ে, ওরাও ছাত্র নেতা, ওরা 2-3 জন থাকে। আমাদের এই 4 জনকে পাহারা দেওয়ার জন্য সারা রাত ওইখানে 4টা-5টা পুলিশের গাড়ি থাকে, বিজিবি সারা রাত টহল দেয়। ভোর থেকে ডিজিএফআই বিভিন্ন ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের লোকজন আসে, আমাদের প্রশ্ন করে যে আপনারা ঠিক আছেন, সব ঠিক আছে। প্রশাসন এইভাবে আমাদেরকে সাপোর্ট দিছে, অথচ তারা নাটকটা কী করলো? তারা যে পুলিশকে মারছে, যে এসি মামুন মেবি ওনার নাম, উনি কিন্তু যেদিন মার খেয়েছে ওই দিন 1 ঘন্টা আগেও আমার সাথে দেখা করে গেছে। তারপর যে ডিসি মাসুদ সাহেব আমার সাথে এসে আধা ঘন্টার উপরে কথা বলছে। ইভেন তো আপনার দীপ্ত টিভির যে সাংবাদিক একজন ভদ্র মহিলা, এই মহিলার সাথে ডিসি মাসুদ সাহেব আমাকে পরিচয় করাই দিছে। তারা এত ভালো, এদেরকে মারলো কারা? এই বাম। আপনারা কি জানেন এই বামদের এই মারাটার মূল কারণ কি? তাদের নাটের গুরু কোন জায়গায় খেপছে? মূল কারণ রাখাল রাহার গুরুকে জানেন? রাখাল রাহার গুরু হচ্ছে কমরেড মাহফুজ আলম সাহেব, যাদের রক্তে আপনি আজকে চেয়ারে বসছেন না, যাদের রক্তে পাড়া দিয়ে আপনি আজকে সম্মানী ভাতা পান না, তাদের ভাষায় বলি কমরেড বদরুদ্দিন ওমর। কত বড় জাতীয় গাদ্দার আপনারা জানেন? এই যে রাখালরা আদিবাসী শব্দ দিছে না 1997 সালে, এই বদরুদ্দিন ওমর, তথাকথিত বুদ্ধিজীবী আনু মোহাম্মদ, বদরুদ্দিন ওমর, রাশেদ খান মেনন, জাহাঙ্গীর কবির নানক, এদের ষড়যন্ত্রে পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন হয়েছিল। আপনারা সবাই সন্তুলার মাকে খারাপ বলেন, ফ্যাক্ট কি জানেন? পার্বত্য শান্তি চুক্তি ঠিক ওইটুকু অংশ বাস্তবায়ন হয়েছে যেটা শেখ হাসিনার ভালো হইতো। এরা বাম, আমার রাষ্ট্র বিক্রি করে খায়া ফেলছে এরা। এই রাখালরা নিয়ে আমার প্রোগ্রাম করছি প্রেস ক্লাবে, এই প্রোগ্রামগুলো সব বানচাল করছে এরা, এই বামরা হিসাব। এই পুরো প্ল্যানটা বামদের ভাই। আপনারা বামকে বয়কট করেন, শাহবাগ বয়কট করেন, শাহবাগের বিক্রি হয়ে খাইতে আর দিয়েন না ভাই, এটা আমাদের সহ্য হয় না। আমরা দিন-রাত 24 ঘন্টা আন্দোলন করতেছি, তারা এসব পুলিশরা মাইরে এইভাবে চলে গেল। এই বামগুলো আপনারা খেয়াল করলে দেখবেন, বামদের মুখে আপনারা কখনো শুনছেন কেউ আমার দেশে কারো কথা বলে? আরুজালি মাতব্বর, কাজী নজরুল ইসলাম, লালন ফকির, এদের নাম শুনছেন? শুনেন নাই। তারা বলবে কি জানেন? অগাথা ক্রিস্টি, লুই তলস্তয়, কথা বুঝছেন? এই বিদেশিগুলারে ছাড়েন, নিজেদের দেশে আসেন। আর কি বলবো, বামরা উৎখাত হোক, ছাত্ররা নামছে, আমি আশা করব বাংলাদেশে এই তথাকথিত টাকার পেমেন্ট পাওয়া বামরা আর থাকবে না। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। প্রতিবাদ চলছিল ধর্ষণের, আমাদের ভাইয়েরা বোনেরা প্রতিবাদ করছিল, পুলিশ সহযোগিতা করছিল। সেই সময়টাতে উল্টো পুলিশকে এসে বলল পুলিশ ধর্ষকের পাহারাদার, এইরকমভাবে আমাদের পুলিশ ভাইদেরকে এসে মেরে গেল এই বামরা। কথা বলবে, সমাপনী বক্তব্য রাখবে আমাদের সংগ্রামী সহযোদ্ধা শহীদুল ইসলাম মিন্টু ভাই। আসসালামু আলাইকুম। স্বাধীন আকাশে আবারও কালো ধোয়া, তোমার চেয়ারে আমার রক্তের দাগ, আমার রক্তের বিনিময়ে তোমার ওই চেহারা, আমার মুখে দেখো তুমি তোমার ব্যালট বাক্স, আগামীর ভোট
এই কি ছিল গণ অভ্যুত্থান? মাহফুজ, তোমার কণ্ঠস্বরে লাকির আহ্বান। এই লাকি হচ্ছে সেই লাকি যারা প্রকাশ্যে ভারতের একটি ইনস্ট্রুমেন্ট হয়ে কাজ করেছিল। আজকে আমরা আবার দেখতে পাচ্ছি সেই লাকিদের জাগরণ, সেই ইমরানদের জাগরণ, তার সাথে সুরকার হিসাবে বাদ্য বাজায় আমাদেরই উপদেষ্টা মাহফুজ, আমাদেরই আরেক গাদ্দার দালাল রাখাল রাহা। এই রাখাল রাহাকে যখন বসানো হয়েছিল, আরেক উপদেষ্টা ফারুকিকে যখন বসানো হয়েছিল, তখন আমরা জনতার দল আমজনতা, আমরা তখন বারবার বলেছিলাম যে আমরা উত্তরের আকাশে কালো কালো ধোঁয়া জমা দেখতে পাচ্ছি, ভারী বর্ষণ শুরু হতে পারে। আমরা সেটার ফল কিন্তু বারবার দেখতে পাচ্ছি। আজকে আমরা দেখলাম রিক্সা লীগ, আমরা দেখলাম গুন্ডা লীগ, আমরা এই লীগ আজ দেখতে দেখতে আজকে আমরা এসে দাঁড়িয়েছি লাকি লীগে। লাকি লীগের যে আয়োজন, সেই বাম লীগের আয়োজনে আমাদের শাহবাগে আমাদের যে পুলিশ কর্মকর্তারা কিভাবে আহত হয়েছে তা আপনারা সুস্পষ্ট। আমরা বলতে চাই ইন্টারিয়াম গভর্নমেন্টকে, আপনারা যাদের সাথে একসাথে বসে সেও মেও মেও করতেন, যাদের জুড়ে আপনারা তাদের বিড়াল ছিলেন, আজকে আমার বিড়াল আমাকে বলে মেও। যে হুজুরদের সাথে বসে এই উপদেষ্টা মাহফুজ তার বৈকালের সময় কাটাতো, তার হোস্টেলের সময় কাটাতো, তার ভার্সিটি জীবন কাটাতো, যাদের সংস্পর্শে না আসলে তার ঢাকা ভার্সিটি পড়াশোনাই হতো না। আজকে সেই বামদের সংস্পর্শে এসে আজকে সেই হুজুরদেরকে ভুলে গেল। এখন হুজুরদেরকে এই মাহফুজ বিভিন্ন রকমের ট্যাগ দেয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই উত্তরের আকাশে যে কালো জোয়া জমছে, সেটা দিন দিন ভয়াবহ হচ্ছে। বাংলাদেশের জনগণকে উদাত্ত আহ্বান করব, আপনারা আবারও জাগুন, আপনারা আবারও সজাগ হন, না হলে অতি নিকটবর্তী এই বামদের, অতি বামদের, বাম এবং অতি বাম এদের যে আয়োজন, সেই আয়োজনে আমরা দেখতে পাচ্ছি যে নতুন নতুন ন্যারেটিভ তৈরি হয়। সকালে বলে আমুলিগ হারাম, বিকালে বলে আমুলিগ হারাম, রাতের বেলায় আমুলিগ অনেক আরাম। এই যে আমুলিগের আরাম আর হারামের মাঝে জনগণের যে কাঙ্ক্ষিত 24-এর গণ অভ্যুত্থান, 24-এর যে রক্তস্রোত, আজকে তা বিফল হতে যাচ্ছে। আমরা কয়েকদিন আগে বলেছিলাম এই রাখাল রাহার বিরুদ্ধে যদি অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হয়, তাহলে আমজনতার সংগ্রামী যেই প্রতিবাদ, সেটা আরও তীব্র থেকে আরও তীব্রতর হবে। ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বামদের আবারও জাগরণ। আমরা ইন্টারিয়াম গভর্নমেন্টকে গভীরভাবে অনুরোধ করছি, বিনয়ভাবে অনুরোধ করছি, সব রকমভাবে অনুরোধ করছি। কোনো অনুরোধই আমাদের তাদের কান পর্যন্ত পৌঁছায় কিনা জানি না, তবে এতটুকু বলবো, যেদিন আপনাদের কান পর্যন্ত পৌঁছাবে সেদিন কিন্তু আপনাদের কান আর থাকবে না। সেদিন দেখবেন এই বামদের আচরে আপনাদের শুধু কান না, আপনাদের যেই ঘুমন্ত চোখগুলো, সেই চোখগুলো কিন্তু এই বামরা উঠিয়ে নিয়ে যাবে। এখনও সময় আছে, সজাগ হন। দেশের প্রতি যেই দায়িত্ব নিয়েছিলেন, সেই দায়িত্ববোধ থেকে, যেই বিপ্লবী বোধ থেকে চেয়ারে বসেছেন, সেই চেয়ারের মান রাখুন। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ আমাদের শহীদুল ইসলাম মিন্টু ভাইকে। আজকে সরকারকে আমাদের আহ্বান যে আপনারা বামদেরকে নিয়ে যে একটা সরকার বানিয়ে ফেললেন, সেই সরকার আমাদের বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব করছে না, নানাবিধ ষড়যন্ত্র দেখছি। এটা খুবই অপ্রিয় যে ডক্টর ইউনূস স্যার একজন পুরুষ হয়ে জন্ম নেওয়া, নারীর রূপে অবস্থান করা, তাকে আদম্য নারী হিসেবে স্বীকৃতি দিচ্ছে। আমরা লজ্জা পাচ্ছি এই বিষয়গুলোতে। আপনারা কি করছেন? কার স্বার্থে এগুলো করছেন? অদ্ভুতভাবে 24-এর গণ অভ্যুত্থানে ন্যূনতম ভূমিকা না থাকা সত্ত্বেও মাহফুজ আলম নামে এক বামকে ডক্টর ইউনূস স্যার আমেরিকায় নিয়ে গিয়ে তাকে মাস্টার মাইন্ড বানিয়ে দিলেন খুব সুকৌশলে। তার মানে এই মাস্টার মাইন্ড, আমি ডক্টর ইউনূস স্যারকে জবাব দিতে হবে।
আপনি এই 24-এর গণ অভ্যুত্থানে কোনো রকমের সম্পৃক্ত না থাকা একজন বাম নেতাকে আপনি মাস্টার মাইন্ড বানিয়ে দিয়েছেন। আমার কথা, আমি এই গণ অভ্যুত্থানে আহত একজন যোদ্ধা, আমি লড়াই করেছি, জেল খেটেছি। আমার মতো অসংখ্য যোদ্ধা লড়াই করেছে, জেল খেটেছে, অনেকে মারা গেছে। যারা আহত হয়েছে তাদেরকে সমীক্ষা করেন। একজন এই মাস্টার মাইন্ড নামে পরিচয় করায় দিয়েছেন এক বামকে, সে এই গণ অভ্যুত্থানের কোনো জায়গায় কোনো অবস্থান কার্যক্রম ছিল কিনা। গণ অভ্যুত্থানে 9 দফা লিখা বলেন, প্ল্যান পরিকল্পনা বলেন, কিভাবে কি হবে হবে না, সমস্ত কিছুতে তার কোনো জায়গায় আমরা কোনো অবস্থান পাইনি, কিন্তু তাকে নিয়ে গিয়ে মাস্টার মাইন্ড বানিয়ে দিলেন। তাহলে সে যে 3 আগস্টে ফেসবুকে প্রচার করেছিল যে এই গণ অভ্যুত্থানে আলেম ওলামাদের ভালো অংশগ্রহণ রয়েছে, অংশগ্রহণ থাকলেও আমরা এই রাষ্ট্রকে ইসলামপন্থীদের রাষ্ট্রকল্প করতে দেব না, তাদের বিরুদ্ধে লড়াই শেষ হয়নি। এই যে শাহবাগ মার্কা কথাবার্তা বলছে, দেখেন এই রাষ্ট্র সবার প্রতিনিধিত্ব করবে, আলেমের প্রতিনিধিত্ব করবে, হিন্দুর প্রতিনিধিত্ব করবে, বৌদ্ধ খ্রিস্টান সবার করবে, কিন্তু একটা নির্দিষ্ট গোষ্ঠী তাদেরকে বলবে তাদের কোনো চিন্তা এখানে বাস্তবায়ন করতে দেব না। এই যে একটা তার যে লড়াই একটা গোষ্ঠীর বিরুদ্ধে, এই 3 আগস্টের লিখা দিকে আপনারা প্ল্যান করেছেন আমেরিকার ষড়যন্ত্রে, তাই না? যে আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, ইন্ডিয়ার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ইসলামী রাষ্ট্রকল্প আপনারা হতে দেবেন না, তাই তো? এই জন্য সে মাস্টার মাইন্ড হয়েছে। আমাদের স্পষ্ট কথা, মাহফুজ আলম সে যথেষ্ট প্রমাণ দিয়েছে সে এইখানে থাকার যোগ্য না। তার হাতে ধর্মপ্রাণ মুসলিমদের নিরাপত্তা নাই, সে ইসলাম বিরোধী কার্যক্রম করেছে। পাশাপাশি আমাদের নতুন রাজনৈতিক দল, তাদেরকে আমার একটা পরামর্শ রয়েছে, সারাক্ষণ ফরহাদ মাজারের আঁচলের নিচে থাকবা না। স্পষ্ট হিসাব, তোমাদের সব ফাঁস হয়ে গেছে। পথ বদলাও, রাস্তা বদলাও। যদি রাস্তা না বদলাও তাহলে জনগণ পথ বদলায় নেবে, মনে রাখবা তোমরা। ধন্যবাদ সবাইকে।